36শে জুলাই কিন্তু এমনি হয়নি। মানুষের ভিতরে কিছু একটা পাথর চাপা দেওয়া ছিল। কেউ কথা বলতে পারতো না, কেউ কাজ করতে পারতো না, কেউ লিখতে পারতো না, সাংবাদিক কি বলবে সেটাও বলতে পারতো না। সব জায়গায় কিন্তু দুর্বৃত্তায়নরা সবসময়ের জন্য সব জায়গায় আছে। সেই একটা খারাপ একটা পরিবেশ, মানে কি বলবো, একটা ঘোলাটে একটা পরিবেশ, সেই জায়গা থেকে কিন্তু আমরা রেহাই পেয়েছি। এটার একটা স্পিরিট কি, আমরা বৈষম্য দূর করবো। বৈষম্যটা কোন জায়গায়? বৈষম্যটা আমাদের যে সমস্ত সেবাধর্মী প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো কিছু ব্যক্তি, কিছু গোষ্ঠী, কিছু রাজনৈতিক দলের পকেটে ছিল। তার ভিতর বাংলাদেশ পুলিশ একটা অন্যতম। আপনারা ইতিমধ্যে জেনেছেন, এই প্রেক্ষাপট পরিবর্তনের সাথে কিন্তু বাংলাদেশ পুলিশ কিন্তু এখন মুখ থুবড়ে পড়েছিল। এখন আপনাদের চেষ্টা কিন্তু এটা আবার ঘুরে দাঁড়িয়েছে, আবার আপনাদের পাশে আছে। এখন আমি আপনারা যে বেশ কিছু বিষয় কিন্তু আমাদেরকে এখানে পয়েন্ট এখানে আনছেন। প্রথমে আমি কয়েকটা বিষয় দিয়ে কথা বলতে চাই। 5ই আগস্টকে কেন্দ্র করে বেশ কয়েকটা মামলা হয়েছে। এখানে 19টা মামলা হয়েছে আমাদের এখানে। এই মামলায় 12 জন অ্যারেস্ট। আপনাদের চুপ প্রচারণা জরুরি এবং আপনাদেরকে কিন্তু পুলিশকে অ্যাক্টিভ করার জন্য জনগণকে বোঝাতে হবে। তাহলে কিন্তু আমাদের পুলিশ আবার আগের মতো স্বাভাবিকভাবে চলবে। কিন্তু আগের মতো আমি এই জন্য বলতেছি যে তার চলাফেরাটা যেন জনবান্ধব হবে, অবশ্যই মানে ফ্রি মুভমেন্ট হবে। আগের মতো চাঁদাবাজ হবে না, আগের মতো দখলদার হবে না, আগের মতো যেন অনৈতিক কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত হবে না, আমি আশ্বস্ত করছি আপনাদেরকে। আর আমি আপনাদেরকে বলি, 5ই আগস্টকে কেন্দ্র করে এই সমাজে আপনাদের কিছু ব্যক্তি ছিলেন যারা আপনাদেরই সমাজের অংশ, তারা কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে কিন্তু হামলা করেছিল। আপনারা নিশ্চিত থাকেন এর সঙ্গে যারা জড়িত তারা কেউ রেহাই পাবে না, কোনোভাবেই পাবে না। এখানে কোনোভাবে সুযোগ নেই, কারণ তারা শুধু আমাদের নিজের ব্যক্তিগত শত্রু বলবো না, আমাদের স্বাধীনতার শত্রু। তারা আমাদের মুক্তভাবে কথা বলার শত্রু, তারা আমাদের মুক্তভাবে কথা লিখতে পারবো সেই লেখার বিরুদ্ধে আমাদের শত্রু। তাদেরকে কোনোভাবেই আমরা ছাড় দিব না, একটু সময় দিতে হবে আমাকে, আমি এই কাজগুলো করবো।